ওকে, তো আজকে আমরা যে প্রশ্নটা আলোচনা করব সেটা হচ্ছে ডিসকাস চসার অ্যাজ দ্য ফাদার অফ ইংলিশ পোয়েট্রি অর লিটারেচার। চসারকে ইংরেজি কবিতা বা সাহিত্যের জনক হিসাবে আমরা আজকে এই প্রশ্নটা আলোচনা করব। তো সর্বপ্রথম আমাদেরকে একটা ইন্ট্রোডাকশন লিখতে হবে। তো আমরা ইন্ট্রোডাকশনটা কিভাবে লিখতে পারি? জিওফ্রে চসার, লাইফ ডিউরেশন হচ্ছে 1343 টু 1400, 1343 থেকে 1400 সাল পর্যন্ত। লাইফ ডিউরেশনটা তোমরা মনে রাখবে, কারণ লাইফ ডিউরেশনটা লিখলে মার্কস বেশি পাওয়া যায়। ওয়াজ এ পোয়েট, একজন কবি ছিলেন। সায়েন্টিফিক থিঙ্কার, একজন বৈজ্ঞানিক চিন্তাভাবনা সম্পন্ন মানুষ ছিলেন। অথর, লেখক বা সাহিত্যিক। ফিলসফার, দার্শনিক। অ্যান্ড ডিপ্লোম্যাট, এবং একজন কূটনীতিক ছিলেন। হি মেড এ হিউজ কন্ট্রিবিউশন, তিনি বিশাল অবদান রেখেছিলেন টু দ্য ডেভেলপমেন্ট অফ ইংলিশ লিটারেচার, ইংরেজি সাহিত্যের উন্নয়নে। অ্যান্ড ল্যাঙ্গুয়েজ, এবং ভাষার। আচ্ছা, ভাষার ক্ষেত্রে এই বিষয়টা এখানে বলে রাখি যে জিওফ্রে চসার মূলত ইংরেজি ভাষাটাকে তার সাহিত্যের মাধ্যমে আধুনিক করেছিল। বাংলা সাহিত্যে ঠিক যেমন প্রমোদ চৌধুরী বাংলা ভাষার যে চলিত যে রূপ সেটা যেমন প্রচলন করেছিলেন, ঠিক সেইভাবেই জিওফ্রে চসার ইংলিশ ভাষাটাকে আধুনিক করেছিলেন। হিজ থ্রি স্টেজেস অফ লিটারারি ক্যারিয়ার, মানে চসারের যে সাহিত্যিক জীবন, সেই সাহিত্যিক জীবনটাকে তিনটা ভাগে ভাগ করা হয়। হিজ থ্রি স্টেজেস অফ লিটারারি ক্যারিয়ার, মানে তার সাহিত্যিক জীবনের তিনটা স্টেজ মেক হিম নট অনলি ফেমাস, তাকে শুধুমাত্র বিখ্যাতই করেনি, বাট অলসো রেকগনাইজেবল, তাকে স্বীকৃতি প্রদান করেছেন, মানে মানুষের মধ্যে জনপ্রিয় করে তুলেছেন। অ্যাকর্ডিং টু জন ড্রাইডেন, জন ড্রাইডেনের মতে, জন ড্রাইডেনকে তোমার ফাদার অফ ইংলিশ ক্রিটিসিজম বলা হয়ে থাকে। জন ড্রাইডেনকে মূলত ফাদার অফ ইংলিশ ক্রিটিসিজম হিসাবে আখ্যা দেওয়া হয়ে থাকে, ইংরেজি সমালোচনা সাহিত্যের জনক হিসাবে। তাহলে অ্যাকর্ডিং টু জন ড্রাইডেনের মতে চসার ইজ দ্য ফাদার অফ ইংলিশ পোয়েট্রি, চসার হচ্ছে ইংরেজি কবিতার পিতা। হি ইজ গিভেন, তাকে দেওয়া হয় দিস টাইটেল, এই উপাধি, ফর এ নাম্বার অফ রিজনস, অনেক কারণে তাকে এই উপাধি দেওয়া হয়। তাহলে প্ল্যানিংটা করে ফেলো, কিভাবে ইন্ট্রোডাকশনটা লিখবে। যে চসার একজন কবি ছিলেন, সায়েন্টিফিক থিঙ্কার ছিলেন, অথর ছিলেন, ফিলসফার ছিলেন, এবং ডিপ্লোম্যাট ছিলেন। তিনি ইংরেজি সাহিত্যের উন্নয়নে এবং ভাষার উন্নয়নে ব্যাপক অবদান রেখেছেন। আর জন ড্রাইডেনের মতে চসার হচ্ছে ইংরেজি কবিতার জনক, এবং তাকে এই উপাধিটা দেওয়া হয়েছে বেশ কিছু কারণে। ওকে, সো প্রথম কারণ কি? প্রথম কারণটা হচ্ছে কি, এক্সিস্টেড বাই নেম, নামে বিদ্যমান, এটা হচ্ছে প্রথম কারণ। হি ইজ ওয়ান অফ দ্য ফার্স্ট ইংলিশ পোয়েটস, তিনি একজন ইংরেজি কবি, দ্যাট উই নো বাই নেম, যাকে আমরা নামে চিনি বা নামে জানি। ডিউরিং দ্য টাইম পিরিয়ড, ওই সময়ে, ইট ওয়াজ নট কমন, এটা সাধারণ ছিল না, টু নো দ্য নেম অফ অথর, কোন সাহিত্যিকের নাম জানাটা এটা কোনো সাধারণ বিষয় ছিল না। ইট ওয়াজ অ্যানোনিমাস লার্জলি, কারণ এটা বেনামি ছিল, ব্যাপকভাবে বেনামি ছিল। অ্যানোনিমাস মানে হচ্ছে বেনামি, নামহীন। ডিউ টু দ্য ট্র্যাডিশন, ঐতিহ্যের কারণে, অফ পাসিং স্টোরিজ, মানে গল্পগুলোকে পাস করা বা দিয়ে দেওয়া, অ্যালং ওরালি, মৌখিক ভাবে, মানে ওই সময়তে সাহিত্যটা মূলত মৌখিক ছিল। ফ্রম ওয়ান জেনারেশন টু দ্য নেক্সট জেনারেশন, এক প্রজন্ম থেকে আরেক প্রজন্মের কাছে। অ্যাকর্ডিং টু দ্য ক্রিটিক্স অ্যান্ড হিস্টোরিয়ান্স, সমালোচক এবং ঐতিহাসিকদের মতে, হি এক্সিস্টস বাই নেম, তিনি নামে বিদ্যমান। দ্যাট ইজ ওয়াই, এই কারণে, হি ইজ রেকগনাইজড, তাকে স্বীকৃতি দেওয়া হয়, অ্যাজ দি ইনঅ্যাগুরেটর অফ ইংলিশ পোয়েট্রি, ইংরেজি কবিতার স্থপতি হিসাবে। ইনঅ্যাগুরেটর বলতে আমরা এখানে স্থপতি এই শব্দটাকে ব্যবহার করব। ইংরেজি কবিতার স্থপতি হিসাবে চসারকে স্বীকৃতিটা দেওয়া হয়। ওকে, বিকজ অফ হিজ অ্যাকমপ্লিশমেন্টস, তার কৃতিত্বের কারণে, অ্যাকমপ্লিশমেন্টস মানে কৃতিত্ব। উই গিভ হিম দ্য টাইটেল অফ ফাদার, তাকে আমরা জনকের উপাধি প্রদান করি, বিকজ অফ হিজ অ্যাকমপ্লিশমেন্টস, তার কৃতিত্বের কারণে। হিজ লার্জেস্ট অ্যান্ড বেস্ট নোন ওয়ার্ক ইজ, তার বিশাল এবং সুপরিচিত ওয়ার্ক, সাহিত্যকর্ম, ইজ হলো দ্য ক্যান্টারবারি টেলস। ইন দিস ওয়ার্ক, এই সাহিত্যকর্মে, চসার সৃষ্টি করে বা বানায় এ ফ্রেম স্টোরি, মানে ফ্রেম স্টোরি বলতে একেবারে তোমার হচ্ছে গঠনমূলক গল্প,
উইথ হিজ পোয়েট্রি, তার কবিতার সাথে। অর্থাৎ চসার মূলত ন্যারেটিভ পোয়েম লিখেছেন, ঠিক আছে। দিস ইজ অ্যান আনফিনিশড বুক, এই বইটা হচ্ছে একটা অসমাপ্ত গ্রন্থ। বিকজ অফ হিজ ডেথ, তার মৃত্যুর কারণে। দ্য আউটার স্টোরি ইজ দ্য পিলগ্রিমেজ, দ্য আউটার স্টোরি বাইরের গল্প, ইজ হলো দ্য পিলগ্রিমেজ। পিলগ্রিমেজ মানে হচ্ছে তীর্থযাত্রা, হজে যাওয়া। দ্যাট যে দ্য গ্রুপ ইজ গোয়িং টু পে হোমেজ, যে এই যে যারা পিলগ্রিমেজ হজে যাচ্ছে, এই গ্রুপটা ইজ গোয়িং টু পে হোমেজ, যারা শ্রদ্ধা দেখাতে যাচ্ছে টু থমাস ব্যাকেট, থমাস ব্যাকেটকে, তাদের ধর্মগুরুকে, অ্যাট ক্যান্টারবারি, ক্যান্টারবারিতে। মানে লন্ডন থেকে তারা ক্যান্টারবারির উদ্দেশ্যে থমাস ব্যাকেট নামের যে ধর্মগুরু কবরস্থান, সেখানে গিয়ে তারা সম্মান প্রদর্শন করবে। গল্পটা হচ্ছে এইটা, এটা হচ্ছে আউটার কনসেপশন গল্পের। বাট ইনার কনসেপশন কি? দ্য ইনসাইড স্টোরি ইজ, মানে অন্তর্নিহিত গল্প হলো এ কালেকশন অফ শর্ট স্টোরিজ, মানে ছোট ছোট গল্পের কালেকশন, ফোকাসিং অন দি ইন্ডিভিজুয়াল ট্রাভেলার্স, প্রত্যেকটা ব্যক্তির উপরে আলোকপাত করে, মানে প্রত্যেকটা ব্যক্তির উপরেই আলোকপাত করা হয়েছে এই গল্পের মাধ্যমে। দাস এভাবে হিজ ক্যান্টারবারি টেলস, তার ক্যান্টারবারি টেলস পাবলিশড ইন 1387, 1387 সালে প্রকাশিত, আনটিল হিজ ডেথ ইন 1400, 1400 সাল পর্যন্ত, তার মৃত্যু পর্যন্ত এটা প্রকাশ হতে থাকে। মেক্স হিম, তাকে বানায় দ্য ফাদার অফ ইংলিশ পোয়েট্রি, ইংরেজি কবিতার জনক। তাহলে দ্বিতীয় পয়েন্টটা হচ্ছে বিকজ অফ হিজ অ্যাকমপ্লিশমেন্টস, তার কৃতিত্বের কারণে। আর তার কৃতিত্বটা কি? ক্যান্টারবারি টেলস। ওকে, নেক্সট পয়েন্ট, পোয়েটিক বিউটি অ্যান্ড পোয়েটিক ট্রুথ, কাব্যিক সৌন্দর্য এবং কাব্যিক সত্যতা। চসার ইজ এবল টু গিভ আস, চসার ইজ এবল, চসার হচ্ছে সক্ষম, টু গিভ আস, আমাদেরকে প্রদান করতে, এ পিকচার অফ লাইফ, জীবনের একটি ছবি, অফ অল লেভেলস অফ সোসাইটি, সমাজের সকল শ্রেণীর, অফ হিজ টাইম, তার সময়ের, থ্রু হিজ ওন লাইফ এক্সপেরিয়েন্স, তার নিজের জীবনের অভিজ্ঞতার মাধ্যমে। হিজ টেলস ডিপিক্ট, তার গল্পগুলো বর্ণনা করে, দ্য নাইট অ্যান্ড দ্য প্লোম্যান, সম্ভ্রান্ত যোদ্ধা এবং কৃষকদেরকে। প্লোম্যান মানে হচ্ছে কৃষক। ইট মিনস দ্যাট, এটা বলতে বোঝায় যে, হি স্কেচেস দ্য লাইফস্টাইল, তিনি অঙ্কন করেন জীবন প্রণালী, অফ অল পিপল, সকল মানুষের, অফ হিজ কন্টেম্পোরারি টাইম, তার সমসাময়িক সময়ের। ম্যানি রাইটার্স, অনেক লেখক, হ্যাভ নট ইভেন বিন এইবল, এমনকি সক্ষম হয়নি, টু ডু দিস ওয়েল, এটা করতে। তার মানে কি? তার সমসাময়িক লোকদেরকে তুলে ধরতে অনেক সাহিত্যিক সক্ষম হয়নি। অ্যান্ড ইভেন, এবং এমনকি এ ফিউ হান্ড্রেড ইয়ার্স বিফোর শেক্সপিয়ার্স অ্যারাইভাল, শেক্সপিয়ারের কয়েকশো বছর আগে, এ ফিউ হান্ড্রেড ইয়ার্স মানে কয়েকশো বছর আগে, বিফোর শেক্সপিয়ার্স অ্যারাইভাল, শেক্সপিয়ারের আগমনের। শেক্সপিয়ার লাইফ ডিউরেশন হচ্ছে 1564 টু 1616, 1564 সাল থেকে 1616 সাল পর্যন্ত। হি ওয়াজ এইবল, তিনি সক্ষম ছিলেন, এখানে হি বলতে চসার, টু সাকসেসফুলি রিপ্রেজেন্ট, সফলভাবে উপস্থাপন করতে, অল মেম্বার্স অফ সোসাইটি, সমাজের সকল মানুষদেরকে, ইন এ স্ট্রেট ফরওয়ার্ড অ্যান্ড ট্রুথফুল ওয়ে, সরাসরি, স্ট্রেট ফরওয়ার্ড মানে হচ্ছে সরাসরি, অ্যান্ড ট্রুথফুল ওয়ে মানে হচ্ছে মানে প্রকৃতপক্ষে, সত্যভাবে। সো সুতরাং দ্য ডেজিগনেশন অফ দ্য ফাদার অফ ইংলিশ পোয়েট্রি, ইংরেজি জনকের মর্যাদা, ডেজিগনেশন, টাইটেল বা মর্যাদা, অর লিটারেচার অথবা সাহিত্যের, গোজ টু নান আদার দ্যান জিওফ্রে চসার, জিওফ্রে চসারকে ছাড়া আর কারোর জন্যই উপযুক্ত না। গোজ টু নান আদার দ্যান জিওফ্রে চসার, জিওফ্রে চসার ছাড়া আর কারোর জন্যই উপযুক্ত না। তাহলে পোয়েটিক বিউটি এবং পোয়েটিক ট্রুথ, এইটা মূলত সমসাময়িক জীবনটাকে তুলে ধরার মাধ্যমে অন্তর্নিহিত থাকে, এবং সেটা জিওফ্রে চসার খুব চমৎকার ভাবে করতে সক্ষম হয়েছিলেন। ওকে, নেক্সট পয়েন্ট হচ্ছে কি? ইউজ অফ লিটারি ডিভাইসেস, ফিগার্স অফ স্পিচ এর ব্যবহার, অলংকৃত ভাষার ব্যবহার। ওকে, চসার ইজ দ্য টিচার্স, চসার ইজ দ্য টিচার ফর দ্য পোয়েটস, চসার হলো দ্য টিচার, শিক্ষক, ফর দ্য পোয়েটস, কবিদের জন্য, অফ ইংলিশ লিটারেচার, ইংরেজি সাহিত্যের। অ্যাজ, যেহেতু, হি হ্যাজ সাকসেসফুলি ইউজড, তিনি সফলভাবে ব্যবহার করেছেন, ডিফারেন্ট টাইপস অফ লিটারি ডিভাইসেস, বিভিন্ন ধরনের ফিগার্স অফ স্পিচ বা লিটারি ডিভাইসেস, ইন হিজ ওয়ার্কস, তার সাহিত্যকর্মে। হি ইজ মোস্টলি প্রমিনেন্ট, তিনি অত্যন্ত জনপ্রিয়, প্রমিনেন্ট জনপ্রিয়, ফর হিজ উইট অ্যান্ড হিউমার, তার হাস্যরস এবং প্রজ্ঞার জন্য। হি রিপ্রেজেন্টস, তিনি উপস্থাপন করেন, হিজ কন্টেম্পোরারি সোসাইটি,
তার সমসাময়িক সমাজটাকে ফ্রম স্যাটারিক্যাল পয়েন্ট অফ ভিউ, বিদ্রূপের দৃষ্টিকোণ থেকে। বাট হি ইজ নট এ স্যাটারিস্ট, কিন্তু তিনি একজন বিদ্রূপকারী নয়, লাইক এডিসন অ্যান্ড স্টিল, এডিসন এবং স্টিলের মতো। এডিসন এবং স্টিলকে, এডিসন এবং স্টিল হচ্ছে নিও ক্লাসিক্যাল পিরিয়ডের প্রোজ রাইটার। কভলরি পেপারস নামে তারা একটা গদ্য সাহিত্য প্রকাশ করত পত্রিকার মাধ্যমে, এবং সেখানে তারা ইংল্যান্ডের যে পরিবেশ, কন্টেম্পোরারি সোসাইটি, সেটাকে চমৎকার ভাবে ফুটিয়ে তুলেছিলেন সমালোচনার দৃষ্টিকোণ থেকে। কিন্তু চসার তাদের মতো এতটা সমালোচক না, বাট রাদার বরং হি ইজ উইটি অ্যান্ড হিউমারিস্ট, তিনি হচ্ছেন প্রজ্ঞাবান এবং হাস্যরসাত্মক, অর্থাৎ হাস্যরস সৃষ্টি করার মাধ্যমে সমালোচনা করেছেন। হি শোজ, তিনি দেখায়, হিজ ভার্সেটাইল জিনিয়াস, তার বহুমুখী প্রতিভা। ভার্সেটাইল বলতে বহুমুখী। ইন ফিল্ড অফ লিটারেচার, সাহিত্যের ক্ষেত্রে। হুইচ পপস দ্য ওয়ে, যেটা পথ সৃষ্টি করে, অফ পোটেনশিয়াল অফ ইংলিশ লিটারেচার, ইংরেজি সাহিত্যের সম্ভাবনার। দ্যাট ইজ ওয়াই, এই কারণে, হি ইজ কল্ড, তাকে বলা হয়, দ্য ফাদার অফ ইংলিশ লিটারেচার অর পোয়েট্রি, তাকে ইংরেজি সাহিত্যের বা কবিতার জনক বলা হয়। তাহলে লিটারি ডিভাইসেস এর ক্ষেত্রে মূলত চসার উইট, হিউমার এবং স্যাটায়ারটাকে ব্যবহার করত, এবং প্রত্যেকেই এই মতামতে পৌঁছেছে যে এডিসন বা স্টিলের মতো এতটা বেশি বিদ্রুপকারী তিনি ছিলেন না। ওকে, নেক্সট কারণটা কি? নেক্সট কারণ হচ্ছে ইনঅ্যাগুরেটর অফ ইংলিশ ল্যাঙ্গুয়েজ ইন লিটারেচার, তিনি ইংরেজি ভাষারই জনক ছিলেন। ইনঅ্যাগুরেটর ছিলেন, স্থপতি ছিলেন, পায়োনিয়ার ছিলেন, পথিকৃৎ। জিওফ্রে চসার ইজ কল্ড, জিওফ্রে চসারকে বলা হয় দ্য ফাদার অফ ইংলিশ লিটারেচার, ইংরেজি সাহিত্যের জনক বলা হয়, বিকজ, কারণ, হি ওয়াজ দ্য ফার্স্ট, তিনি প্রথম ছিলেন, টু রাইট হোয়াট বিকেম ওয়েল নোন, টু রাইট লিখার জন্য, হোয়াট বিকেম ওয়েল নোন, যেটা সুপরিচিত হয়ে উঠেছিল, অ্যান্ড ওয়াজ রেকগনাইজড, এবং স্বীকৃতি দেওয়া হয়েছিল, পোয়েমস অ্যান্ড স্টোরিজ, কবিতা হিসাবে, অ্যাজ পোয়েমস, কবিতা হিসাবে, অ্যান্ড স্টোরিজ, এবং গল্প হিসাবে, ইন দ্য ল্যাঙ্গুয়েজ অফ কমন পিপল অফ হিজ টাইম, ইন দ্য ল্যাঙ্গুয়েজ মানে ভাষায়, অফ কমন পিপল সাধারণ মানুষের ভাষায়, অফ হিজ টাইম তার সময়ের। আনটিল চসার্স অ্যাটেম্পট, চসারের পদক্ষেপের, আনটিল চসার্স অ্যাটেম্পট, চসারের পদক্ষেপ পর্যন্ত, দ্য ল্যাঙ্গুয়েজ অফ দি এডুকেটেড, শিক্ষিত মানুষদের ভাষা, অ্যান্ড রাইটার্স ইন ইংল্যান্ড, এবং সাহিত্যিকদের ভাষা ইংল্যান্ডে, ওয়াজ ফ্রেঞ্চ অ্যান্ড ল্যাটিন, ফরাসি ভাষা এবং ল্যাটিন ভাষা ছিল। হি রট এ গ্রেট ম্যানি ওয়ার্কস, তিনি অনেক সাহিত্য লিখেছেন, হুইচ ওয়ার ওয়েল রিসিভড, যেগুলোকে খুব ভালোভাবে গ্রহণ করা হয়েছিল, ডিউরিং হিজ লাইফ টাইম, তার জীবন দশায়, অ্যান্ড অল অফ হিজ ওয়ার্কস, এবং তার সকল সাহিত্য কর্মকে, হ্যাভ বিন রেকগনাইজড, স্বীকৃতি দেওয়া হয়েছে, অ্যাজ মাস্টারপিসেস, মানে মাস্টারপিসেস বলতে মর্যাদাবান হিসাবে, মাস্টারপিস বলতে তো বুঝাই। সিন্স চসার ক্রিয়েটস, যেহেতু চসার সৃষ্টি করে, এ ল্যান্ডমার্ক, একটা যুগান্তরকারী বিষয় বা যুগান্তরকারী বৈশিষ্ট্য, ল্যান্ডমার্ক যুগান্তরকারী বৈশিষ্ট্য, ফর ইংলিশ লিটারেচার, ইংরেজি সাহিত্যের জন্য, অ্যান্ড ল্যাঙ্গুয়েজ, এবং ভাষার জন্য, সেহেতু হি ইজ দ্য ফাদার, তিনি হচ্ছেন জনক বা তিনি হচ্ছেন পিতা। ওকে, ফাইনালি আমাদেরকে একটা কনক্লুশন লিখতে হবে। তো আমরা কনক্লুশনটা কিভাবে লিখবো? ইন টার্মিনেশন, উপসংহারে, উই ক্যান সে দ্যাট, আমরা বলতে পারি যে, ইট ওয়াজ নো সো ইজি, এটা খুব সহজ ছিল না, টু ভায়োলেট, ভঙ্গ করা, দ্য বাইলিঙ্গুয়াল ট্র্যাডিশন অফ ল্যাটিন অ্যান্ড ফ্রেঞ্চ। বিলিঙ্গুয়াল, বাইলিঙ্গুয়াল মানে হচ্ছে দ্বিভাষী ঐতিহ্য, দ্বিভাষী ঐতিহ্য অফ ল্যাটিন অ্যান্ড ফ্রেঞ্চ, ফরাসি এবং ল্যাটিন ভাষার, অ্যান্ড টু এস্টাবলিশ, এবং প্রতিষ্ঠিত করা, এ নিউ ল্যাঙ্গুয়েজ, একটা নতুন ভাষা, ফর লিটারেচার, সাহিত্যের জন্য। বাট চসার কুড ডু দ্যাট, তবে চসার এটা করতে পেরেছিলেন, বাই হিজ ক্রিয়েটিভ জিনিয়াস, তার সৃষ্টিশীল প্রতিভার দ্বারা, অ্যান্ড ইউজিং উইট অ্যান্ড হিউমার, এবং প্রজ্ঞা আর হাস্যরস ব্যবহার করার দ্বারা। এভাবে তুমি যদি মানে বারবার প্রশ্নটা বুঝে বুঝে জাস্ট পড়তে থাকো 4-5 ঘন্টা, 4-5 দিনে, তাহলে তুমি দেখবে যে এটা তোমার সমস্ত ইনফরমেশন তোমার পার্মানেন্ট মেমোরিতে চলে গিয়েছে, এবং তোমার রেজাল্ট অনেক বেশি ভালো হবে। ওকে, থ্যাংক ইউ ভেরি মাচ, সবাই ভালো থাকো, সুস্থ থাকো, আল্লাহ হাফেজ।